আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিয়েটিভ লার্নিং স্কুল। সাথে আছি আমি মিলন আহমেদ। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের একটি অংশ 8.3। এই 8.3 অধ্যায়টি অনেকেই স্কিপ করে, কিন্তু আমি চাই তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে বুঝো, কারণ ইন্টারমিডিয়েটে যখন যাবা তখন প্রায় 15টি অধ্যায়ের মতো ত্রিকোণমিতি নিয়ে বিস্তৃত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে প্রায় 15টি চ্যাপ্টার আছে। তো আমি চাই তোমরা আমার সাথে থাকো, ইনশাল্লাহ। আমি কথা দিলাম এই অধ্যায়টাকে খুব ক্লিয়ার করে তোমাকে বুঝাতে চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো, আমরা জানি ত্রিকোণমিতিক মোট 6টি অনুপাত আছে, যেমন সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা। এইগুলি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। দেখো, ত্রিকোণমিতিক অনুপাতকে অনেকে ত্রিকোণমিতিক ফাংশনও বলে। এখন এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত কি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে এই অধ্যায়ের মধ্যে। কিভাবে? আমি ধরে নিচ্ছি যে 2 ডাইমেনশনে এখানে x ও x প্রাইম এক্সিস, y ও y প্রাইম এক্সিস অক্ষ দুইটিকে 4টি ভাগে ভাগ করেছে। এটাকে আমি ধরলাম প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট এবং ফোর্থ কোয়াড্র্যান্ট। এই 4টা কোয়াড্র্যান্টের মধ্যে এই প্রথম কোয়াড্র্যান্টে অল পজিটিভ, দ্বিতীয় কোয়াড্র্যান্টে সাইন থিটা এবং কোসেক থিটা এই দুইটি পজিটিভ, এবং তৃতীয় কোয়াড্র্যান্টে টেন থিটা এবং কট থিটা পজিটিভ, ফোর্থ কোয়াড্র্যান্টে কস থিটা এবং সেক থিটা পজিটিভ। দেখো, মোট 6টি ত্রিকোণমিতিক অনুপাত এই 4টা কোয়াড্র্যান্টের মধ্যে ভাগ হওয়ার পরে আমরা বুঝলাম যে প্রথম কোয়াড্র্যান্টে সবাই ধনাত্মক, দ্বিতীয় কোয়াড্র্যান্টে সাইন এবং কোসেক থিটা ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। সেম একইভাবে তৃতীয় কোয়াড্র্যান্টে টেন থিটা এবং কট থিটা ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। শেষের চতুর্থ কোয়াড্র্যান্টে কস থিটা এবং সেক থিটা ধনাত্মক। অন্যান্য যে বাকি 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এগুলো যদি ঘুরে পিছিয়ে যদি চতুর্থ কোয়াড্র্যান্টে আসে, তাহলে কস থিটা আর সেক থিটা ব্যতীত বাকি সব ঋণাত্মক। কেবলমাত্র এই চতুর্থ কোয়াড্র্যান্টে কস থিটা এবং সেক থিটাটা ধনাত্মক। প্রতিটার ক্ষেত্রে একই সিস্টেম। এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো, স্যার কিভাবে সাইন থিটা, কস থিটা বা টেন থিটা এগুলি নির্দিষ্ট কোয়াড্রেন্টে কিভাবে ধনাত্মক, এগুলির উত্তর আছে, এগুলোরও কারণ আছে। এগুলো আমরা পরবর্তী কোন একটা ভিডিওর মধ্যে পরবর্তীতে ইনশাআল্লাহ দিতে চেষ্টা করব। আসো এদিকে। তো এই জায়গাগুলোকে বুঝতে গেলে বা এই বিষয়গুলোকে বুঝতে গেলে দুইটা নোট লিখো, যে এরকম যদি জোরে ঘুরে তাহলে অনুপাতের পরিবর্তন হয় না। আবার যদি বিজুড়ে ঘুরে তাহলে অনুপাতের পরিবর্তন হয়। এই দুইটা কথা ইম্পর্টেন্ট। আবার বলছি, যদি জোরে ঘুরে, যদি জোর গুণিতকে ঘুরে তাহলে অনুপাতের পরিবর্তন হয় না, আর যদি বিজুড়ে ঘুরে তাহলে অনুপাতের পরিবর্তন হয়। অনুপাতের পরিবর্তন বলতে আমি কি বুঝাচ্ছি? দেখো, সাইন থিটা আমি এই মুহূর্তে ধরে নিচ্ছি যদি বিজুড়ে ঘুরে তাহলে অনুপাতের পরিবর্তন হয়, পরিবর্তিত হয়ে কি বসে? এখানে সাইন থিটা পরিবর্তে কস থিটা বসবে, টেন থিটার বদলতে কট থিটা বসবে, কোসেক থিটার বদলতে সেক থিটা বসবে।
এর কারণ কি? এর কারণ হচ্ছে যে গণিতবিদেরা বলতেছে যে ত্রিকোণমিতিক অনুপাতকে যেহেতু ত্রিকোণমিতিক ফাংশনও বলা হয়, ঠিক একইভাবে সাইন থিটা এর সহ ফাংশন, সাইন থিটা এর সহ ফাংশন হচ্ছে কস থিটা। আমরা এই ব্যাপারটাকে বলি যে সাইনের বিপরীতে বসে কস, টেনের বিপরীতে বসে কট, আর কোসেকের বিপরীতে বসে সেক, এই ব্যাপারটা। দেখো ফর এক্সাম্পল, আচ্ছা একটু পরে বুঝাই এই ব্যাপারটা। দেখো এখানে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ এই দুইটি পরস্পরকে যখন ছেদ করে 4টি ভাগে ভাগ হয়েছে, তখন এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, অর্থাৎ প্রতিটা কোয়াড্রেন্ট 90 90 করে মোট 360 ডিগ্রির মধ্যে আছে। এখন এখান থেকে এখানে 90, এখান থেকে এখানে 180, এখান থেকে এখানে 270, এখান থেকে নিয়ে শুরু করে এই জায়গায় পর্যন্ত হচ্ছে 360 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ব্যাপারটা একটু বুঝো যে একটি হচ্ছে 90 ডিগ্রি, আবার হচ্ছে 180 ডিগ্রি, আবার 270, 360। অনেকে এটার মানে হচ্ছে যে পাই বাই 2, এর মানে হচ্ছে জাস্ট পাই, এর মানে হচ্ছে 3 পাই বাই 2, এর মানে হচ্ছে 2 পাই। এখন একটি প্রশ্ন করি, বলো তো এখানে 90 ডিগ্রি, এখানে কয়টা 90 আছে? একটি না? তাহলে এখানে একটি 90 আছে। এখানে কয়টা 90 আছে? দুইটা, এখানে তিনটা, এখানে চারটা। এই মুহূর্তে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখো এই 1 আর 3 এই দুইটা হচ্ছে আমার বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক। আর দেখতে পাচ্ছ 2 আর 4 অর্থাৎ 180 আর 360 এটা হচ্ছে আমার জোড় গুণিতক। এখন যদি বিজোড়ে ঘুরে অর্থাৎ 90 ডিগ্রি বা 270 ডিগ্রিতে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতকে যদি ঘুরাই, তাহলে বিজোড়ে যদি ঘুরাও তাহলে অনুপাতের পরিবর্তন হয়ে যাবে। আর যদি 180 ডিগ্রি বা 360 ডিগ্রি অর্থাৎ জোড় গুণিতকে যদি ঘোরাও তাহলে অনুপাতের পরিবর্তন হবে না। স্যার ব্যাপারটা এখনো বুঝতে পারছি না। যদি তুমি না বুঝো তাহলে তুমি এখানে একটু তাকাও। দেখো আমি ধরে নিচ্ছি এই জায়গার মধ্যে আছে সাইন 120 ডিগ্রি। এখন বললাম যে সাইন 120 ডিগ্রির মান কত? একদল ক্যালকুলেটর নিয়ে নিবে। না, ক্যালকুলেটর ছাড়াও এটা সম্ভব। কিভাবে? দেখো সাইন 120 ডিগ্রিকে লিখতে পারো না তুমি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন তোমার বন্ধু বলবে যে না আমি এভাবে লিখবো না, আমি লিখবো সাইন 120 এর মানে হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে তো 120 হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তো আমরা আমাদের লজিকে চলে যাই। দেখো এই যে 90 ডিগ্রি তো তুমি ঘুরাচ্ছ না, তাহলে এটা কি জোর না বিজোর? বুঝি নাই স্যার। 90 ডিগ্রি জোর না বিজোর তুমি এখানে তাকাও। 90 ডিগ্রি হচ্ছে বিজোর, তাহলে বিজোরে ঘুরালে সাইন কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে কস। কেন কস হবে? কারণ সাইন হচ্ছে সাইন আর কস তারা পরস্পর সহ ফাংশন, অর্থাৎ সাইনের বিপরীতে কস বসে যদি বিজোরে ঘুরে। তাহলে আমরা বসাইলাম কস। ফাইন। তো 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে বলতো? দেখো তো 90 ডিগ্রি, এই এখানে গেলাম আমরা 90 ডিগ্রি প্লাস থিটা মানে আরো একটু সামথিং, তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ছে না? তো দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন থিটা কি ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই সাইন থিটা ধনাত্মক, তাহলে এখানে প্লাস। প্লাস দেওয়ার দরকার নাই, তাহলে এখানে দিব আমরা 30 ডিগ্রি। তাহলে বলো তো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওকে, এখানে দেখো sin 180 মাইনাস 60 ডিগ্রি কিসে ঘুরাচ্ছ তুমি? 180 তে। 180 জোর না বিজোর? স্যার জোর। জোরে ঘুরলে যদি জোরে ঘুরে তাহলে অনুপাতের পরিবর্তন হয় না, হয় না। তাহলে sin থিটাই থাকবে, সাইনই থাকবে। ওকে, কোন কোয়াড্রেন্টে পড়তেছে? 180। খেয়াল করো 180 গেলাম 180। দেখো তো এই জায়গা থেকে 180 এখন কি প্লাস না মাইনাস? মাইনাস, তার মানে আবার পেছনে। তাহলে পেছনে যে গেল কোন কোয়াড্রেন্টে পড়েছে?
অবশ্যই দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়েছে। দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন থিটা ধনাত্মক না ঋণাত্মক? সাইন থিটা ধনাত্মক, তাই সাইনই থেকে গেল, আর এখানে 60 ডিগ্রি হয়ে গেল, এই √3/2। যদি তোমার এটাও বুঝে না আসে তাহলে চলো আমরা আরেকটি উদাহরণ দিই। দেখো, মনে করো তোমার কাছে আছে cos 150 ডিগ্রি। তো cos 150 ডিগ্রি কে তুমি যদি ভাঙো তাহলে লিখতে পারো cos 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। 90 জোড় না বেজোড়? বেজোড়। তাহলে cos হয়ে যাবে sin। 90 ডিগ্রি জোড় না বেজোড়? জোড়। 90 ডিগ্রি বেজোড়, তাহলে সরি বেজোড়, তাহলে বেজোড়ে গুণ অনুপাতের পরিবর্তন কষ্ট হয়ে যাবে কি? সাইন হয়ে যাবে। সাইন হলো কোন কোয়াড্রেন্টে পড়তেছে? দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়তেছে। দ্বিতীয় কোয়াড্রেন্টে cos ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই দ্বিতীয় কোয়াড্রেন্টে cos ঋণাত্মক, কারণ cos এর বাড়ি হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্টে। যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টটা সাইনের বাড়ি আর cos ঋণাত্মক, তাই এখানে একটি মাইনাস চিহ্ন দিবা, আর এখানে তোমার 60 ডিগ্রি হয়ে যাবে। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে -√3/2। আবার তুমি যদি এভাবে করো, cos 150 ডিগ্রিকে যদি তুমি লিখো এভাবে cos 180 ডিগ্রি -30। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো 180 যে অ্যাঙ্গেলে তুমি ঘোরাচ্ছ এটা জোড় না বিজোড়? 180 জোড়। জোড়ে ঘুরলে কি অনুপাতের পরিবর্তন হয়? উত্তর হচ্ছে না, হয় না। তাহলে cos cosই থাকবে। ফাইন। তো 180 মানে কি? 180, এই দেখো আমি 180 তে আসলাম। 180 তে আসার পর প্লাস না মাইনাস? মাইনাস, পেছনের দিকে যাইতে হবে। তাহলে কোন কোয়াড্রেন্ট? দ্বিতীয় কোয়াড্রেন্ট। দ্বিতীয় কোয়াড্রেন্টে কি cos এর বাড়ি? উত্তর হচ্ছে না, তাই cos থিটা ঋণাত্মক, এই 30। তো cos 30 ডিগ্রির মান কত? উত্তর হচ্ছে cos 30 ডিগ্রির মান √3/2। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো চলো আমরা আরো কয়েকটি প্র্যাকটিস করি। দেখো, এতক্ষণ যাবত আমরা 90 লিখলাম, 180 লিখলাম, 270 লিখলাম, 360 ডিগ্রি লিখলাম, এগুলি লিখলাম। এখন আমরা পাই বা π/2, 3π/2 এই বিষয়গুলো দিয়ে আমরা একটু বুঝতে চেষ্টা করি। মনে করো লেখা আছে sin 31π/6। এটাকে ভাঙবো। অনেক জটিল ভাবে ভাঙা যায়, সহজ ভাবে ভাঙা যায়। তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই। দেখো, এটার মধ্যে কয়বার ভাগ যায়? 5 বার। তাহলে 5 6 কত? 30। 5 6 30, কিন্তু সংখ্যাটা আমার 31। তাহলে আরো কত লাগে? আরো 1 লাগে। তাহলে এই 1 আমরা যোগ করে দেব। যেমন sin পাই 5π প্লাস π/6। তুমি যদি একটু লসাগু করো, যাচাইয়ের জন্য বলছি, তাহলে 6 নিলাম লসাগু, এটার মধ্যে কতবার যা দেখো। তাহলে এখানে হচ্ছে আমার 5 6 30 পাই, এটা মিলে যায়, তাহলে একটি পাই। তাহলে থাকতেছে আমার 31π/6। ঠিকই তো আছে? হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, এখন তুমি কিসে ঘুরাচ্ছ? এই 5টা, এই 5 আলাদা সাবজেক্ট, এর মানে হচ্ছে 5 বার যাবে, 5 বার ঘুরবে, আর আমি ঘুরাচ্ছি পাই দিয়ে। এখন জোরে ঘুরাচ্ছি না বিজোরে? উত্তর হচ্ছে জোরে। তাহলে সাইন থিটাই থাকবে। কতবার ঘুরাচ্ছ? 5 বার। তাহলে একটি পাই, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5টা পাই এখানে আছে। তো প্লাস না মাইনাস? প্লাস। তাহলে আমার প্লাসে তৃতীয় কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে। তো তৃতীয় কোয়াড্রেন্টে সাইন থিটা কি ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক, তাই এখানে মাইনাস। আর থিটাটা হচ্ছে আমার π/6। তাহলে sin π/6 মানে কত? 30। 30 ডিগ্রির মান কত? হাফ। এই হচ্ছে উত্তর। আচ্ছা,
খেয়াল করো একটা বিষয়, তোমরা এই ব্যাপারটাকে তুমি যদি বিজুরে ঘুরাইতে পারবা, যদি বিজুরে ঘুরাও তাহলে একটু বিপদে পড়ে যাবা। কেমন বিপদে পড়ে যাবা? তখন তোমার এই ত্রিকোণমিতিক অনুপাতটাই তোমার ব্যতিক্রম হয়ে যায়। বুঝতে পারছো? আবার এখানে মনে করো আছে কুসেক 19π/3। এই ব্যাপারটাকে কিভাবে ভাঙবা? 3 19-এর মধ্যে কতবার যায়? 6 বার। 3 6 18, তারপর আরো 1 লাগে, তাহলে আমরা উপরে একটি পাই যোগ করে দিব। দেখো কুসেক 3 6 18, তার মানে 6 পাই। হ্যাঁ, 3 6 18 প্লাস এখানে লিখলাম 3। 3 6 18 আরো লাগে 1, তাহলে এই একটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন তুমি যদি তাকে ঘোরাও তাহলে দেখো কি হয়, 6 বার। তাহলে একটি পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 6 পাই। সরি, 1 2 3 4 5 6, 6 পাই এখানে আসে। প্লাস টিটা না মাইনাস টিটা? প্লাস টিটা। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাই। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টে দেখো জোরে ঘুরতেছে, আমি পায়ে ঘুরাচ্ছি, তাই জোরে ঘুরানোর কারণে কুসেকই থেকে যাবে। কোন কোয়াড্রেন্টে? প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাই কুসেক প্লাসেরই থাকবে π/3। কুসেক কত ডিগ্রি? 60 ডিগ্রি। কুসেক 60 ডিগ্রির মান কত? কুসেক 60 ডিগ্রির মান 2/√3। এখন যদি তোমাকে আরেকটা দিই, মনে করো তোমার আছে 10 - 23π/6। এখন 10 মাইনাস টিটা ইজ ইকুয়াল টু মাইনাস 10 টিটা। তাহলে এখানে আমার থাকছে মাইনাস 10 23π/6। এই 6 23-এর মধ্যে কতবার যা? হ্যাঁ, মজা আছে। এই 6 23-এর মধ্যে যায় 4 বার। কিভাবে স্যার 4 বার? আমি যদি লিখি 4 6 24, কিন্তু এখানে 23 আছে, তাহলে আমাকে 1 বিয়োগ করতে হবে। -10 4π, 4 6 24, কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে। তাহলে আমি দিয়ে দিলাম, 1 বিয়োগ করে দিয়ে দিলাম। বুঝতে পারছো না, তাই তো? দেখো, মনে করো এখানে আমি লসাগু নিলাম 6, এটার মধ্যে যাচ্ছে আমার 24 পাই, এটার সাথে মিলে যাচ্ছে একটি পাই। তাহলে দেখো তো বেলা শেষে 23π/6 থাকছে না? ওই কারণে বলছি আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব। ভাগ করে যদি দেখি যে বেশি লিখতেছি, বেশি আছে তাহলে যোগ করব, যদি দেখতেছি যে কম আছে তাহলে বিয়োগ করব। এই প্লাস মাইনাসের মাধ্যমে এই অধ্যায়টাকে শেষ করতে হবে। বুঝতে পারছো? দেখো, যা জানতে হবে, এখন এই যে পাই দিয়ে ঘুরাচ্ছি না আমরা, এখন পাই দিয়ে যে আমরা ঘুরাচ্ছি, তো কই পাই? 4টি পাই। তাহলে 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। প্লাস টিটা না মাইনাস টিটা? মাইনাস টিটা। তাহলে মাইনাস হইলে পেছনে আসবে। তাহলে কোন কোয়াড্রেন্টে পড়তেছে? চতুর্থ কোয়াড্রেন্টে পড়তেছে। চতুর্থ কোয়াড্রেন্ট কি 10 এর বাড়ি? না, cos আর sec এর বাড়ি। তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে 10 টিটা হচ্ছে ঋণাত্মক। তাহলে পূর্বের মাইনাস আর এখন ঘুরিয়ে দেখলাম যে আবার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এই 10π/6, 10π/6 এর মান কত? 1/√3। এই হচ্ছে এই ম্যাথের আনসার। মাই ডিয়ার স্টুডেন্ট, একটা বিষয় লক্ষ্য করো যে এই জায়গাটার মধ্যে আমরা এটার মান বের করলাম, এটার মান বের করলাম, আবার এর মান বের করলাম। এখন যদি একটি অঙ্ক এভাবে থাকে যে sin 31π/6 প্লাস cosec 19π/3 প্লাস 10 - 23π/6 বলল সমাধান করো বা এর মান নির্ণয় করো, তাহলে কি তুমি পারবা না? হ্যাঁ, পারবো। এই ব্যাপারগুলোকে আমরা আস্তে আস্তে করে একসাথে এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বুঝতে পারছো? তো চলো তো একটি ম্যাথ সলিউশন করি।
লেখা আছে যে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 হলে অবেদ সমূহ যাচাই করো। কি আছে? 1 নাম্বার প্রশ্নের মধ্যে আছে sin 2 theta is equal to 2 sin theta cos theta is equal to 2 tan theta divided by 1 plus tan square theta। এখানে তিনটা পক্ষ, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, অথবা বাম পক্ষ, মধ্য পক্ষ, ডান পক্ষ, এই সবগুলো সমান কিনা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। একদম সহজ অঙ্ক। আমি লিখি, মনে করো প্রথম পক্ষ। তো প্রথম পক্ষের মধ্যে আছে sin 2 থিটা, তাহলে sin 2 ইনটু থিটার মান কত? থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3, তাহলে তুমি থিটার জায়গায় পাই বাই 3 বসাও, তাহলে দাঁড়াচ্ছে কত? sin 2 পাই বাই 3। তো sin 2 পাই বাই 3 এর মান কত? ইচ্ছা করলে তুমি ভাঙতে পারো, বুঝতে পারছো? ইচ্ছা করলে তুমি এটাকে ব্যঙ্গও করতে পারো অথবা কাটাকাটি করেও করতে পারো, যেভাবে দেখো। বিষয়টা হচ্ছে এইটা যদি কাটো 90 180 না 318, তাহলে 60 দুগুণে কত? 120। sin 120 ডিগ্রির মান কত? তাহলে sin 120 ডিগ্রির মান হচ্ছে sin 90 ডিগ্রি দিয়েও ভাঙতে পারো বা 80 ডিগ্রি দিয়েও ভাঙতে পারো। 180 মাইনাস 60, তাহলে উত্তর দাঁড়াবে তোমার √3/2। এখন আসো দ্বিতীয় পক্ষ। 2 sin theta cos theta 2 into sin pi by 3 cos pi by 3 2 into sin pi by 3 এর মান কত? পাই বাই 3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে দেখো cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখানকার এই টু কাটা, তাহলে থাকতেছে √3/2। সেম একই ভাবে তুমি তৃতীয় পক্ষে চলে যাও। তৃতীয় পক্ষ হচ্ছে তোমার 2 tan theta 1 plus tan square theta 2 tan pi by 3 1 plus tan square pi by 3 2 into tan pi by 3 মানে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? √3। 1 plus tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে √3 স্কয়ার থাকার কারণে এখানে আমি স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ারের রুটে কাটা, তাহলে থাকতেছে আমার 2√3/4। এটা কাটা, তাহলে 2, তাহলে দাঁড়াচ্ছে √3/2। এই তো লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ সমান মধ্য পক্ষ অথবা প্রথম পক্ষ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পক্ষ ইজ ইকুয়াল টু তৃতীয় পক্ষ, এভাবে করতে পারবা। ঠিক আছে? তুমি যদি আবার আরেকটি ম্যাথ তোমাকে সলিউশন করাই, তাহলে দেখো sin 3 theta is equal to 3 sin theta minus 4 sin cube theta। ফাইন। বাম পক্ষ ডান পক্ষ একসাথে করিয়ে ফেলি। দেখো sin 3 pi by 3, এখানে আছে 3 sin pi by 3 minus 4 sin cube, বলছে না pi by 3 এই কিউব। 3 কাটা, sin pi মানে sin 180 ডিগ্রি। sin 180 ডিগ্রির মান হচ্ছে 0, বসাইলাম 0। 3 into sin কত ডিগ্রি? এখানে pi by 3, তার মানে 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে আমার √3/2। ওকে, মাইনাস 4 into sin pi by 3, তার মানে কত? √3/2 পাওয়ার 3। খেয়াল করো এই জায়গাটার মধ্যে 3√3/2 মাইনাস এখানে 4 into 2 এর উপরে কিউব আছে, তার মানে এখানেও 4, এখানে হচ্ছে 3√3। কেন? কারণ এই √3টা 3 বার আছে, তো দুইটা √3 মিলে হচ্ছে একটি 3, আর এখানে আছে √3, অর্থাৎ 3√3। এই 4 কাটা,
8 সরি এক্সট্রিমলি সরি মাই ডিয়ার স্টুডেন্ট 8 হবে 2 কিউব মানে 8 এটা কাটলে এখানে 2 তাহলে প্লাসে মাইনাসে কাটা ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ এভাবে তুমি ইচ্ছা করলে প্রমাণ করতে পারো ঠিক আছে।